আমরা কি করতে পারবো না পারবো সেটা আমাদের মধ্যেই থাক। তোমাকে যেটা বলতে বলা হচ্ছে তুমি শুধু সেইটুকু বলো। এই শোনো, প্রত্যেকটা ঘরের ভেতরে ঢুকে ঢুকে দেখবে। যাও ভাই, ওদের নিয়ে যাও। ওকে স্যার, চলুন। চল। সাজি, সাজি, তোমাকে তো এখনো কারোর সামনে বাড়ি করতে পারিনি। এই যে নতুন মেয়ে এসে গেছে। এখান থেকে চলে যাওয়ার বাহানা করো, তাহলে রাতারাতি কিন্তু তোমার পাড়াতে না পোস্টার পড়ে যাবে। আর শোনো মেয়ে, আমার কিন্তু ছবি তোলা হয়ে গেছে। তারপর কি হবে জানো? তোমার জীবনটা একেবারে বরবাদ, পুরো বরবাদ হয়ে যাবে। কি হলো সাজি? তুমি ওখানে কেন দাঁড়িয়ে পড়লে? এদিকে এসো, তুমি দেখো আমরা সবাই তোমাকে এখান থেকে নিয়ে যেতে এসেছি। এসো। ও তো বলছে এখান থেকে যাবে না, সে কথাটাই ও বলছে কানে কানে আর কি। কোথায় নিজেকে নামিয়ে এনেছিস একবার দেখতে পাচ্ছিস? এই আপনাদের মেয়ে? হ্যাঁ, এটাই আমাদের বোন সাজি। কি সেজেছিস তুই? কেমন লাগছে একবার নিজেকে দেখেছিস? এদিকে আয়। এই পরিণতি করেছিস তুই নিজের এই পরিণতি করেছিস তুই। বেশ করেছিস থাপ্পড় মেরে। বিয়ের আগে থাপ্পড়টা মারতে পারলে আরো ভালো হতো। রিজু, বেশ করেছিস। ওরা তোমাকে অত্যাচার করেছে? না তো। জিজ্ঞাসা করুন না বাবু, আমরা ওকে জোর করে নিয়ে এসেছি এখানে, না ও নিজের ইচ্ছে থেকে এসেছে? আমাদের এখানে যেই আসুক না, আমরা কিন্তু তাকে আগে শুধিয়ে নিই, ভালো করে জেনে নিই কি ও ইচ্ছে করে এসেছে নিজে থেকে, না ওকে কেউ জোর করে নিয়ে এসেছে, বা ও থাকতে চায় কিনা। কিন্তু ও তো বললো আমি এখানে থাকতে চাই। তুমি বাড়ি যেতে চাও না? এখান থেকে চলে যাওয়ার বাহানা করো, তাহলে রাতারাতি কিন্তু তোমার পাড়াতে না পোস্টার পড়ে যাবে। আমার কিন্তু ছবি তোলা হয়ে গেছে। তারপর কি হবে জানো? তোমার জীবনটা একেবারে বরবাদ। যা বলবার মন থেকে বলো। আরে বলো বলো বলো, কোনো ভয় নেই। বলা যায় না, আমাদের এখানে গলিতে তো শয়তান বদমাস খুনে কম নেই। দেখো, হয়তো তোমার বাড়িতে বা তোমার বাবাকে। এই কি বললে তুমি? তুমি ওকে কানে কানে কি বললে? কি বললে তুমি? না না, কি আর বলবো, এইটুকুই বলছি যে তোমার যা মনের কথা তাই বলো। যদি এখান থেকে চলে যেতে চাও, আমাদের কিন্তু কোনো আপত্তি নেই, কোনো আপত্তি নেই। কিন্তু এখানে এসে দাগ লেগে গেলে না, সেই দাগ কিন্তু জীবনেও ঘোচে না, হাজার ধুলেও না, ঘষলেও না। এই আপনি চুপ করুন তো, একদম চুপ করুন। পরামর্শ চেয়েছি আপনার কাছে। সাজি, বাড়ি চল। এই দাগ জীবনে ঘোচে কি ঘোচে না সেটা আমরা বুঝবো। এই সাজি, চলে আয়, বাড়ি চল, আয়। না দাদা ভাই। সাজি, না মানে কি বলতে চাইছো তুমি? সাজি, আর সহ্য করতে পারছি না। চল, গোটা সংসারটা ডিস্ট্রয় হয়ে গেছে তোর জন্য।
আর নতুন করে অত্যাচার করিস না, চল আমাদের সাথে। আর সহ্য করতে পারছি না বাবা, চল। বাবা, তুমি মনে করো তোমার মেয়ে মরে গেছে। আমি আর আগের জীবনে ফিরে যেতে চাই না। এরা তোমাকে কিছু শিখিয়েছে? না, এরা আমায় কিছু শেখায়নি। আমি নিজে থেকেই বলছি। আরে কি বলতে চাইছিস তুই? কি বলছো? আচ্ছা পটকা এক সেকেন্ড দাঁড়াও। সাজি, আমি তো বুঝতে পারছি না তুমি কেন এখান থেকে যেতে চাইছো না। তুমি তো এখানে নিজের ইচ্ছা আসোনি। স্রোত এখানে তোমায় রেখে দিয়ে গেছে সাজি। আর তুমি এটা জানা সত্ত্বেও কেন এখানে থাকতে চাইছো? এখন এটাই আমার জীবন। আচ্ছা, তোমার কি কোনোভাবে মনে হচ্ছে যে সবাই জানতে পেরে গেছে তাই তুমি এখানে যেতে চাইছো? সাজি, আমার কথাটা শোনো, এখনো পর্যন্ত কেউ কিচ্ছু জানে না। আর তোমার এখনো পর্যন্ত কোনো বিপদও হয়নি। আর তোমার কোনো বিপদ হয়ে গেলেও আমরা তোমাকে সবাই এখান থেকে নিয়ে যেতাম। সাজি প্লিজ বাড়ি চলো, সবাই তোমার জন্য বাড়িতে অপেক্ষা করছে। প্লিজ আমাদের সঙ্গে বাড়ি চলো, প্লিজ সাজি। বললাম তো, তোমরা ফিরে যাও। কোনোভাবেই তুমি এখানে থাকতে পারবে না, কারণ তুমি যদি এই প্রফেশনে আসতেও চাও তোমার লাইসেন্স লাগবে। আমরা এমনিতেই তোমাকে তুলে নিয়ে যাব। আপনি জোর করে কি করে নিয়ে যাবেন স্যার? হ্যাঁ, ভাত দেবার ভাতার না কিল মারবার গোসাই। হ্যাঁ, ভাত তো দিতে পারবেন না, খেতে দিতে পারবেন না, আর তারপর ব্যবসাটাই নষ্ট করে দিচ্ছেন। আরে ও যেতে চাইছে না, ও থাকতে চাইছে, আর তার উপর আপনি কেন জোর করছেন বলুন তো? আর তুমি চুপ করো তো, একদম চুপ করো। তুমি ওর একটা কথাও এখানে বলবে না। আমরা এখানে এসেছি, আমরা সাজিকে নিয়ে যাব, কিন্তু সাজি কেন যেতে চাইছে না এটা আমি বুঝতে পারছি। আচ্ছা, কানে কানে কি বললো উনি তোমার সাথে? হ্যাঁ, কি বললো? হ্যাঁ সাজি, জেদ করিস না। এখানে তুই নিজেও থাকতে পারবি না, তুই ভালো করে জানিস। বাড়ি না ফিরলে কিন্তু হোমে গিয়ে জীবন কাটাতে হবে, সেটা চাস? বাড়ি চল। তুই তোর নিজের পরিবার, নিজের বাড়ির লোকগুলোর মুখ ভুলে যাচ্ছিস সাজি। সব ভুলে গেছে, সব বিস্তৃত হয়ে গেছে, পাগল হয়ে গেছে ও। সাজি চলো, আর সময় নষ্ট করো না, চলো তুমি। আমি যদি চলেও যাই, আমার নামে তো পোস্টার পড়বে। কে বলেছে? কে পোস্টার ফেলবে তোমার নামে? আমি জানি পোস্টার পড়বে। আরে বাবা, কেউ তো একটা বলেছে, এমনি তো আর বলছো না। এই মহিলা বলেছে যে আমাকে মেরে শেষ করে দিয়েছে। সে বলেছে আমাকে, ও বলেছে যে আমি এখান থেকে চলে গেলে আমার বাবাকে পৃথিবী থেকে উনি সরিয়ে দেবে। তুই সব আজে বাজে কথায় ভয় পাচ্ছিস সাজি? তুই না শিক্ষিত মেয়ে। উনি কি বল, ওনার ক্ষমতা আছে নাকি এগুলো করার? তুই তো সাহসী মেয়ে ছিলি সাজি, ওনার কথায় কানই দিস না। তুই চল আমাদের সাথে, চল। আমরা আর কষ্ট সহ্য করতে পারছি না সাজি, চল। তোমার পরিবারের লোকজন কত কষ্ট পাচ্ছে তুমি বুঝতে পারছো না? তোমার ব্যাকগ্রাউন্ডটা তুমি ভুলে গেছো? আমি তো শুনেছি তুমি শিক্ষিত মেয়ে। কেন ভয় পাচ্ছ? কিসের ভয় তোমার? আমরা তো আছি। শোনো, ওদের বিরুদ্ধে যা ব্যবস্থা নেওয়ার আমরা নেব, তোমার কোনো ভয় নেই। তোমাকে শুধু যেমন বলতে বলবো তুমি তেমন বলবে। এত বড় কথা বলেছে তোমাকে, ওকে ছেড়ে দেবো নাকি আমি? তোমার কোনো ভয় নেই। মিথ্যে কথা, একদম মিথ্যে কথা। হ্যাঁ, ও এখানে কাঁচা টাকা রোজগার করবে, সবাইকে দেখছে তো। হ্যাঁ,
আর ওর ইচ্ছে এটাই করবার, আর আমার নামে দোষটা পাচ্ছে কিসের জন্য আমাকে ফাঁসাবার চেষ্টা করছে? প্রমাণ আছে? প্রমাণ আছে? কি কি প্রমাণ আছে বলুন তো, কি প্রমাণ আছে? আমার কথাই আমার প্রমাণ। আরে সাজি, তুই ওনার কথার এত উত্তর দিচ্ছিস কেন? এত দাম দেওয়ার কি আছে ওনাকে? এত ভয় পাচ্ছিস কেন? চল সাজি, চল চল, আমার এখানে দম বন্ধ হয়ে আসছে, চল। আমাদের না সারা জীবনটাই এখানে কেটে গেল স্যার, একটু ভেবে দেখবেন আপনারা কিন্তু চিরকাল থাকবেন না। এই ভয় দেখাচ্ছ তুমি আমাদের? মার্জনা করবেন স্যার, ভয় আপনাদের দেখাচ্ছি না, তবে একটা কথা ভেবে দেখবেন স্যার, এখান থেকে চলে যাওয়ার পর এখানকার যে গন্ধটা ওর গায়ে লেগে থাকবে না, সেটা কিন্তু সারা জীবনেও যাবে না, কিছুতেই মুছতে পারবেন না। খুরকুরু খুরকুরু